এতেকাফ কি? এতেকাফ এতেকাফ করা দরকার আছে না নাই? এতেকাফ যদি না করে তাহলে এই মহল্লা গুনাহগার হবে। আর এই এতেকাফ করলে কি হবে? যেই ব্যক্তি এতেকাফ করবেন আল্লাহ তাকে 5টা পুরস্কার দিবেন। কয়টা? কারণ এত লম্বা সূরা করা যাবে না, 5টা পুরস্কার দিবেন। এতেকাফকারী যদি আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য যে ব্যক্তি এতেকাফের উদ্দেশ্যে বসবে, আল্লাহ কয় সে আমার হয়ে যায়, আমি তার হয়ে যাই। সুবহানাল্লাহ বলে। আর এতেকাফকারী ব্যক্তির জন্য জাহান্নামকে আল্লাহ 3 খন্দক দূরে রাখবেন। প্রথম পুরস্কার হলো এতেকাফকারী ব্যক্তির কাছ থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে রাখবেন। তাফসীর কিতাবের মধ্যে আসছে 1 খন্দক হলো এই জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু খালি জায়গা আছে অতটুকু দূরত্ব। তাহলে 3 খন্দক কতটুকু দূরত্ব হতে পারে আপনারা হিসাব করেন। হিসাব করতে পারবেন? সুবহানাল্লাহ কয় না? হিসাব করতে পারবেন? তাহলে জাহান্নামকে কয় খন্দক? 3 খন্দক দূরে রাখবে এই এতেকাফকারী ব্যক্তির কাছ থেকে। সুবহানাল্লাহ করে। এটা কয় নাম্বার পুরস্কার? কথা কয় না? কয় নাম্বার? ঘুমাইতেছেন? 1 নাম্বার। কয় নাম্বার? 2 নাম্বার পুরস্কার হলো যেই ব্যক্তি এতেকাফ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস শরীফের মধ্যে আসছে যেই ব্যক্তি ইতিকাফ করবে 10 দিনের, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 2টা কবুল হজের সওয়াব এবং উমরার সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 2টা কবুল হজের সওয়াব, 2টা উমরার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি যে ব্যক্তি ইতিকাফ করবে ওই ব্যক্তির আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো ওই ব্যক্তি যেই 10 দিন ইতিকাফ করবে এই 10 দিনের ভিতরে এমন একটা রাত্র রয়েছে যেই রাত্রে ইবাদত করলে 1000 মাস থেকে উত্তম। ঠিক না বেঠিক? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এমন একটা রাত্র দান করেছে যেই রাত্রে যদি কোনো বান্দা বান্দি ইবাদত করে তাহলে 1000 মাস থেকে সব বেশি দিবেন কে? কয় নাম্বার গেল? 3 নাম্বার। কয় নাম্বার? 3 নাম্বার। 4 নাম্বার হলো যেই ব্যক্তি ইতিকাফ করবে ওই ব্যক্তি ইতিকাফ করার কারণে এই মহল্লার মধ্যে যতগুলা লোক রয়েছে 100 200 500 সবগুলাই যতগুলা নেকামল করবে, দান করে হোক নামাজ পড়ে হোক যে যেভাবেই নেকামল করবে ওই নেকামল থেকে একটা অংশ ওই ইতিকাফকারী আমলনামার মধ্যে আমার আল্লাহ দিয়ে দিবে। তাহলে মহল্লার মধ্যে 100 200 লোক যারাই আমল করবে যে ব্যক্তি ইতিকাফের মধ্যে থাকবে ওই ব্যক্তি এক অংশ পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইতিকাফের মধ্যে বসার দাঁড়াতে লাভ না লস? আরো জোরে বলেন। 5 নাম্বার হলো যে ব্যক্তি ইতিকাফের মধ্যে বসবে যখন ইতিকাফ শেষ হয়ে যাবে, যেই দিন বের হয়ে যাবে, বের হওয়ার আগ মুহূর্তে ওই ব্যক্তি যদি যারা ইতিকাফ করবে তারা যদি আল্লাহ তাআলার দরবারে যদি ক্ষমা চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহগুলো ক্ষমা করে তাদেরকে জান্নাতি মেহমান বানাইয়া তার স্থানটা জান্নাতের মধ্যে বানাইয়া আমার আল্লাহ ঘোষণা করে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি ইতিকাফ করবে 10 দিন ইতিকাফ করার পরে যখন বের হয়ে যাবে, বের হয়ে যাওয়ার এক মুহূর্তে আল্লাহর কাছে যদি আপনি তওবা করে ক্ষমা চান তাহলে আপনার স্থানটা জান্নাতের মধ্যে বানাইয়া জান্নাতের মালিক বানাইয়া আমার আল্লাহ ঘোষণা করে দিবেন। তাহলে ইতিকাফ করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন ইতিকাফ করা দরকার আছে না নাই? তাহলে বলেন কে কে ইতিকাফ করবেন? যে হুজুর আমি ইতিকাফ করব 10 দিন, যেহেতু আগামী রবিবার আমরা শুক্রবার পাচ্ছি না, আজকে রোজা কয়টা? হ্যাঁ 18, কালকে কি বার? শনিবার 19টা, রবিবারে কি 20টা। তাহলে আমরা ইতিকাফ করব আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য। আর মহিলারা ইতিকাফ করবে ঘরের এক কোণার মধ্যে একটা পর্দা দিয়া, একটা খানকার মতো অর্থাৎ বেড়া দিয়া এই জায়গার মধ্যে বসে কি করবে? ইতিকাফ করবে তার ঘরের মধ্যে। আর পুরুষ যারা রয়েছে যারা ইতিকাফ করবে তারা মসজিদের মধ্যে। এবার বলেন যুবক বলেন মুরব্বী বলেন যে হুজুর আমি এই বছরে ইতিকাফ করব, হয়তো এই ইতিকাফ